আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দুই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আপুরা দেখো, আমার বড় জার করতে মনে করে যে খেজুরের রস দিয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম। খেজুরের রস কার কার পছন্দ আপুরা? এই যে বড় মগের এক মগ দিয়ে গেছে, মানে সবারই দিয়ে দেওয়া হয়েছে। এই যে তোমার ভাইয়া নিহারি খাওয়ার জন্য মনে করো যে গরু পায়া নিয়ে আসলো। এখন নিহারিটা ভালো করে ধুয়ে, কারণ নিহারির মধ্যে তা পুরো লোম থাকে, পরিষ্কার করে এখন নিহারিটা বসাই দেবো। নিহারি তো পুরো এক জালে খাওয়া হয় না, 2-3 জাল লাগে, 2-3 দিন। এই যে এখন মনে করো আর কি বসাই দিলাম, খাইতে সময় তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর করে দিয়ে পরিষ্কার করে মশলা মশলি দিয়ে নিহারিটা বসায় দেওয়া হইতেছে। আর এই যে মনে করো পিৎজা বানাবো। পিৎজার জন্য এই যে ছেলের বউ পিৎজার গোলাটা গুলে নিতেছে, বলতেছে মা আজকে পিৎজা বানাবো। বললাম বানাও। এই যে মনে করো পিৎজার জন্য এটা গুলে নিতেছে, পিৎজার ব্যাটারটা। লবণ, তারপরে মনে করো যে ইস্ট হালকা গরম করে পানি যে গুলে রাখছে, ওখানে যে ইস্টটা দিয়ে মনে করো গুলায় রেখে দিব। গোলায় রেখে দেওয়া হয়েছিল পুরো 1 ঘন্টা। এখন এই যে পিৎজাটা বানাবে, সবাই তা পুরো জানো, তারপর মনে করো একটু শেয়ার করলাম। যা যা উপকরণ লাগে সবই দিল, কারণ বড় হয়ে যাবে বলে তোমাদের সাথে পুরাটাই শেয়ার করি নাই। পিৎজাটা বানানো হয়ে গেছে পুরা। যা যা দা দিয়ে দিল, এই যে এখন ওভেনে দিয়ে দিব। মানে কত সেকেন্ড কত মিনিট দিয়ে দেওয়া লাগে, এগুলো দিয়ে দিতেছে পুরা। আর তোমার ভাইয়া দেখো বিকালে নাস্তা নাস্তা খাবার জন্য যে চিনিওয়ালা টুস বিস্কুট নিয়ে আসলো, আর এই যে নিমটি নিয়ে আসলো। আর তোমার ভাইয়ার জন্য খাবার। পিৎজাটা হয়ে গেছে, এখন এই যে কেটে নিতেছে। ঘরের মধ্যে পিৎজা বানালে পুরো ভালো লাগে, কারণ বাজারেরটা ভালো লাগে না, শপিংয়েরটা মানে রেস্টুরেন্টেরটা ভালো লাগে না।